আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটিতে থাকতেছে একটি হেডফোনের রিভিউ। যারা আরকি ডেস্কটপ ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন এবং যারা হচ্ছে মোবাইল ফোনে গেমিং করেন তাদের জন্য থাকতেছে এই হেডফোনটি। একদম একটি বাজেট ফ্রেন্ডলি একটি হেডফোন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই হেডফোনটির বক্স। তো এই হেডফোনটি হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের একটি হেডফোন। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাবিটের লোগো দেখেই বুঝতে পারছেন যে এটা একটি হ্যাবিটের হেডফোন। মানে হেডফোনটির ওভারলুক তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বক্স আর বক্সের ভিতরে যদি আনবক্সিং এর কথা বলি, আনবক্সিং এর ভিতরে তেমন কোনো কিছুই নেই। বক্সের ভিতরে একটি পলিতে করে শুধুমাত্র হেডফোনটি পেয়ে যাবেন এবং তার সাথে এই বক্সের ভিতরে থাকতেছে এইরকম একটি হ্যাবিটের ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে হ্যাবিটের ওয়ারেন্টি কার্ড। আর এগুলো জিনিসের ওয়ারেন্টি তো আরকি সেলার ভিত্তিক। মানে সেলার যদি ওয়ারেন্টি দেয় তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন। এবং থাকবে মূল হেডফোনটি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই হেডফোনটি। এটা কিন্তু একটি ওভারহেড হেডফোন। মানে দেখতে পাচ্ছেন কিন্তু এবার কিন্তু 8GB ও আছে। ভাই গেমারদের জন্য কিন্তু আসলেই সুন্দর একটা চয়েস। মানে আরকি সাইডের যে 8GB টা আছে এই 8GB টা কিন্তু গেমারদেরকে আকর্ষণ করবে এবং আপনারা যদি Facebook এ লাইভ স্ট্রিমিং করেন সেই ক্ষেত্রে যদি এই হেডফোনটি ব্যবহার করেন তাহলে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু জ্বলবে আরকি লাইটিং কিন্তু এটা কিন্তু পুরোটা লাইটিং কিন্তু চেঞ্জ হয়। আরকি লাইটিংটাও কিন্তু বেশ ভালো এবং ১ম এই আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই হেডফোনটি গত ৩ মাস যাবত ব্যবহার করতেছি। তো এই হেডফোনটি আরকি ওভারহেড হেডফোন এভাবে ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু একটি মাইক্রোফোনও আছে। তো এটার কোয়ালিটিটাও আপনাদেরকে দেখাবো। তো ১ম এ চলে আসা যাক এই হেডফোনটির লুকস এন্ড ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল এর দিকে। দেখতে পাচ্ছেন লুকস এন্ড ডিজাইন এর দিকে দেখতে পাচ্ছেন আমি ইউজ করতেছি দেখতে পাচ্ছেন কিছুটা এরকম। তো চলে আসা যাক বিল্ড ম্যাটেরিয়াল এর দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। তো বেশিরভাগ জায়গায় হেডফোনটিতে ম্যাশ ফিনিশ রাখা হয়েছে যার ফলে স্ক্র্যাচ বসবে না। তো উপরের মাত্র এইটুকু অংশ যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে আছে ডার্ক ব্ল্যাক এইটুকু হচ্ছে গ্লসি ফিনিশে রাখা হয়েছে। বাদবাকি জায়গায় কিন্তু খুব নরম ফর্ম ব্যবহার করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে ফর্ম আছে কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এটা ব্যবহার করে এবং উপরের সাইডেও একটি ফর্ম আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ফর্ম দেওয়া আছে যার ফলে কিন্তু ব্যবহার করে শান্তি আছে। এটা কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও কোনো সমস্যা হয় না। আর আগে বলে রাখি এটা একটি ওয়্যার হেডফোন আর এটার যে কেবলটা আছে এই কেবলের লেন্থ কিন্তু 2.2 মিটার মানে বুঝতে পারতেছেন মোটামুটি কিন্তু 6-7 ফিটের কাছাকাছি 7 ফিটের কাছাকাছি লেন্থ আছে কেবলের মানে কেবলের লেন্থটা যথেষ্ট বড় বলা চলে। আমি কিন্তু ডেস্কের পিছন সাইড দিয়ে আর কি কেবল ম্যানেজমেন্ট করছি যার ফলে তাও কিন্তু হেডফোনটির কিন্তু অনেক কেবল আছে। আমার কিন্তু কোনো ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। যে কেবলটা আছে এই কেবলের ফিনিশিংটা আছে সেটাও কিন্তু খুবই ভালো। কেবলটা কিন্তু পুরোটা র‍্যাপ করা আছে যার ফলে কেবলের কোনো সমস্যা হবে না আর কি দুমড়ে মুচড়ে যাবে না বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম। তো এই ছিল কিছুটা বিল্ড ম্যাটেরিয়াল। তো এখন চলে আসা যাক এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটির দিকে এবং সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু বলা চলে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম লাউড এবং ক্লিয়ার আর হচ্ছে এটার বেজও ঠিকঠাক আছে। বেজ মিড সবকিছুই ঠিকঠাক পাওয়া গেছে। পোর্টস এন্ড বাটনের দিকে একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে এই পাশে সাইডে দেখতে পাচ্ছেন। তো আশা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রলিং হুইল রয়েছে এবং এই স্ক্রলিং হুইলটা দিয়ে কিন্তু আপনারা সাউন্ড কম বেশি করতে পারবেন। মানে আরকি ডেস্কটপ থেকে বা যদি ফোনের সাথে ব্যবহার করেন তাহলে সেখান থেকে আরকি সাউন্ড ভলিউমটা কম বেশি করার দরকার নেই। মানে জাস্ট এই স্ক্রলিংটা এটা ঘুরিয়েই কিন্তু করতে পারবেন। আসলেও কিন্তু এটা কিন্তু খুব কাজের একটা জিনিস। আমি কিন্তু এটা অনেক ব্যবহার করছি। তো এইভাবে রেখে যদি কোনো সাউন্ড কম বেশি করতে হয় তাহলে এই যে হাতের এই সাইডে থাকতেছে আমি এখান থেকে সাউন্ডটা বেশি করতে পারতেছি আবার এখান থেকে ভলিউমটা কম করতে পারতেছি। মানে এইভাবে ব্যবহার করা যায় এবং এখানে কিন্তু একটি বাটন দেওয়া আছে। এটা হচ্ছে মাইক্রোফোনের এই যে এখানে যে মাইক্রোফোনটি আছে অনেক টাইমে আমরা চাই হচ্ছে মাইকটা বন্ধ করতে চাই। মানে কোনো গেমের ভিতরে হোক বা কোনো জায়গায় রেকর্ডিং এ হোক মানে হচ্ছে আমার মাইক্রোফোনটা আমি অফ করে রাখতে চাই বা কারো সাথে আমি ফোনে কথা বলতেছি সেই টাইমে আমি আমার কথা বলতে ওখানে মিউট না করে আমি মাইক্রোফোন থেকে আমারটা মিউট করতে পারবো। সেজন্য এখানে একটা ফিজিক্যাল বাটন দেওয়া আছে আরকি এভাবে নিচে রাখলে কিন্তু মাইক্রোফোন অফ হয়ে যাবে এবং উপরে দিলে কিন্তু মাইক্রোফোনটা কাজ করবে। মানে মাইক্রোফোনটি আপনার কানেকশনটা অফ করে দিলেন তাহলে ওই পাশে যিনি আছে সে আর কি কোনো কিছু শুনতে পাবে না। তো এরকম এটা একটা ভালো ফিচার আমার কাছে মনে হইছে। তো এটার হচ্ছে যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটাও দেখাবো। তো এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা পাচ্ছেন যে ভয়েস কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমার এই মাইক্রোফোনটি থেকে যাচ্ছে। মানে হচ্ছে এই মাইক্রোফোনটি বলতেছি এটা না কিন্তু তো এটা আমি সরাই দিলাম আর এখন যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি এই হেডফোনের মাইক্রোফোনটি থেকে শুনতে পাচ্ছেন। তো এখান থেকে শুনতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন। আর গাইস এই মাইক্রোফোনটির কোয়ালিটিটা কিন্তু অতটাও ভালো না। আর কি এটা হচ্ছে নামমাত্র একটি মাইক্রোফোন দেওয়া লাগে সেজন্য দিয়েছে। আপনারা যদি কোনো জুম মিটিং বা হচ্ছে ভিডিও কলে কথা বলতে চান বা অডিও কলে মানে কথা বলার জন্য ঠিকঠাক আছে। তবে ডিজিটাল কনটেন্ট তৈরি করার জন্য কিন্তু এইটা মাইকটা কিন্তু একদমই ইউজেবল না। মানে হচ্ছে আমি যেরকম এখন ভিডিও তৈরি করতেছি এই ভিডিও দিতে কিন্তু আমি কিন্তু ব্যবহার করতেছি এই কনডেন্সার মাইকটা। আমি কিন্তু মোটেও এই মাইকটা ব্যবহার করব না। মানে আর কি এটার কোয়ালিটিটাও আর কি অতটা ভালো না। তো সেটা আপনাদেরকে বুঝতে হবে। আর হচ্ছে তাছাড়া কিন্তু ওভারঅল হেডফোনটা কিন্তু ভালোই বলা চলে। আর হচ্ছে এটার যে যদি ভয়েস কোয়ালিটি বলি তাহলে আমি হচ্ছে সং প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেই আগুনটা জ্বলছে এই আগুনটারই সাউন্ড কিছুটা আপনাদেরকে আইডিয়া হয়ে যাবে। একটু শুনুন। এই ভলিউমটা একবারে 0 আছে। আর এখন কিন্তু একদম 100 আছে।
এবং এই হেডফোনটার কিন্তু বেস কোয়ালিটি অনেক ভালো আছে। মানে যারা হচ্ছে বেস লাভার আছেন তাদেরকেও এই হেডফোনটি রিকমেন্ড করা যায় এবং যারা আমার মতো আরকি ভিডিও এডিট করেন টুকটাক তাদের জন্য এটা রিকমেন্ড করা যায়। আচ্ছা, তো এটা তো কিন্তু মডেল নাম্বারটাই বলা হয় নাই। তো এটা হচ্ছে Havit ব্র্যান্ডের H2233d মডেলের একটি হেডফোন। এটা কিন্তু একটি বাজেট হেডফোন। তো এটা কিন্তু হাই এন্ড ইউজারদের জন্য তৈরি করা হয় নাই। এটা হচ্ছে যারা বাজেট ইউজার আছেন, মানে যাদের বাজেটটা টাইট কিন্তু লাগবে একটা হেডফোন, তাদের জন্য তৈরি করা হয়েছে। তো আপনারা যদি স্ট্রিমিং করেন বা ভিডিও কনটেন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের এই হেডফোনটা দেখানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শো করাতে চান তাহলে কিন্তু একটা ভালো একটি ফিল পাওয়া যায় এই যে 8GB টার ফলে। তো আপনারা চাইলে কিন্তু এই 8GB টা অফ করে রাখতে পারবেন। এখন চলে আসা যাক এটা হচ্ছে কানেক্টিভিটির দিকে। তো কানেক্টিভিটির জন্য আপনারা হচ্ছে অডিও ইনপুটের জন্য পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, এই মাইক্রোফোনের জন্য একটি 3.5mm হেডফোন জ্যাক এবং এই যে 8GB টা দেখতেছেন এই 8GB এর জন্য থাকতেছে একটি ইউএসবি টাইপ এ পোর্ট, মানে ইউএসবি টাইপ এ একটি পিন থাকতেছে যেটার মাধ্যমে আপনারা হচ্ছে পাওয়ার কানেকশন দিতে পারবেন এবং যার ফলে এই 8GB টা লাইট আপ হবে যেমনটা দেখতে পাচ্ছেন। আর চাইলে কিন্তু যদি আপনারা ইউএসবি টা খুলে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 8GB টা জ্বলবে না এবং এই সেই ইউএসবি টা কিন্তু আপনারা চাইলে যেকোনো প্রকারের মোবাইলের চার্জারের যে অ্যাডাপ্টার আছে সেখান থেকেও পাওয়ার দিতে পারেন। ল্যাপটপ বা কম্পিউটারের পোর্ট যেকোনো একটা পোর্টে লাগাই দিলেও কাজ করবে এবং হচ্ছে মোবাইলের সাথে যদি ওটিজি দিয়ে লাগান ইউএসবি পোর্টটা সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। শুধু কিন্তু এটা লাইট জ্বলবে, ইউএসবি পোর্ট থেকে কিন্তু শুধু পাওয়ার নেই কিন্তু এই লাইটটা জ্বলতে সাহায্য করে এবং হচ্ছে অডিওর জন্য কিন্তু আপনাকে 3.5mm হেডফোন জ্যাকটি ব্যবহার করতে হবে। আপনি যদি এটা ফোনের সাথে ব্যবহার করতে চান তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন। ফোনের সাথে কানেক্ট করে ভাই গেম খেলতে এটা দিয়ে কিন্তু হেব্বি মজা লাগে। আর কি পুরো একদম 3D সাউন্ড পাওয়া যায়। মানে এত বড় বড় দেখতেছেন, এত বড় বড় স্পিকার আছে। কিন্তু মানে স্পিকারের সাউন্ড গুলো অবশ্যই ব্যালেন্স করা আছে যার ফলে আপনাদের কানে তেমন কোনো সমস্যা হবে না। তো এখন কমফোর্টের দিকে চলে আসা যায়। কমফোর্টের জন্য এখানে কিন্তু 3 পাশে ফর্ম ইউজ করা হয়েছে। আর এই যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ইয়ারপিস গুলো আছে এটার হচ্ছে ভিতরেও কিন্তু এখানে ফর্ম দেওয়া আছে। ডাইরেক্ট প্লাস্টিক না, কিন্তু প্লাস্টিক আছে ভিতরে। প্লাস্টিকের উপরে একটি ফর্ম ইউজ করা হয়েছে। যে দুই সাইডেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে স্পঞ্জি ফর্ম। এগুলো মানে আর কি কানে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এটা একটানা ৩-৪ ঘন্টা ব্যবহার করছি। তো কিছুটা এইভাবে। আর হচ্ছে উপরের সাইডে হচ্ছে যাতে মাথার সাথে যে সমস্যা যাতে না করে সেজন্য কিন্তু উপরেও ফর্ম দেওয়া আছে। লাল যেটা দেখতে পাচ্ছেন উপরে এটাও কিন্তু ফর্ম। তো আসলে এইরকম করে ব্যবহার করতে ভালোই লাগে। আর যেহেতু এটা একটি ওভারহেড হেডফোন মানে হচ্ছে আপনার পুরো কানটা কিন্তু এইটার ভিতরে থাকবে। পুরো কানটা কিন্তু এটা কিন্তু একদম ব্লক করে ফেলতেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কান কিন্তু দেখা যাবে না। মানে আরকি পুরো কানটা ব্লক করে ফেলছি। যার ফলে কানের ভিতরে এয়ার সার্কুলেশন না হওয়ার ফলে আপনারা যদি দীর্ঘ সময় ধরে এটা ব্যবহার করেন সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে এরকম করে মানে ১ ঘন্টা পর, পর একটু হেডফোনটা ১০-২০ সেকেন্ডের জন্য একটু খুলতে হতে পারে। এটা শুধু এই হেডফোনের ক্ষেত্রে না, আপনি যে হেডফোনে নিবেন সেই হেডফোনের ক্ষেত্রে আপনাদেরকে এটা করতে হবে। সেজন্য অনেক হেডফোনে দেখবেন হচ্ছে এয়ার সার্কুলেশন এর জন্য আবার হচ্ছে সাইড দিয়ে ভেন্টস থাকে আরকি। সেই ভেন্টস গুলো থাকলে আরকি সমস্যা হয় না। যেহেতু এটা একটি বাজেট ফ্রেন্ডলি হেডফোন তো এইটুকু কনসিডার করাই যায়। আর গাইস আপনাদেরকে জানিয়ে রাখি এই হেডফোনটার মাপ কিন্তু এরকম না। মানে হচ্ছে আপনারা চাইলে এটা বড় ছোটও করতে পারবেন। তো ২ পাশে এরকম নক দেওয়া আছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই যে এত এইটুকু করে এক্সটেন্ড হবে কিন্তু ২ পাশে। মানে দেখতে পাচ্ছেন মানে কতটা এক্সটেন্ড হয়ে গেল। তো যাদের মাথাটা একটু বড় আরকি তাদেরও কোনো সমস্যা হবে না। মানে দেখতে পাচ্ছেন এভাবে যদি আমি একদম ফুল এক্সটেন্ড করে রাখি তাহলে কতটা গ্যাপ থাকতেছে আরকি। মানে আপনারা এরকম করে গ্যাপ করে রেখে যদি কারো ইউজ করতে হয় তাহলে সেভাবে ইউজ করতে পারবেন। যাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য করে গ্যাপ রাখছি। আর কিন্তু আমি এখন একবারে পুরোটা লাগাই দিছি আরকি। এভাবে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। সাইজটা হচ্ছে পুরোটা অ্যাডজাস্টেবল এবং আপনারা চাইলে এটা কিন্তু এইভাবে কিন্তু গলায় রেখে ব্যবহার করতে পারবেন। ভলিউমটা একদম ফুল দিয়ে তারপরে ভাই এরকম করে গলায় রেখেও ভাই আরামে ভিডিও দেখা যায়। আমি হচ্ছে এরকম করে আমি অনেক টাইমে ইউজ করছি। আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম লাউড এবং ক্লিয়ার একদম। তো এখন চলে আসা যাক এই হেডফোনটি আপনারা কোথায় থেকে কিনতে পারবেন এবং এটার দাম কত। তো আমি এই হেডফোনটি কিনেছিলাম daraz.com থেকে। তো কিন্তু আমি হচ্ছে কেনার পরে আর কি আমি এটা অনেক খুঁজছি। এটা আর আমি দারাজে পাই নাই। মানে স্পেসিফিক এই মডেলটা আমি দারাজে আর খুঁজে পাই নাই। তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে কিন্তু অনেক ই-কমার্স সাইট আছে। তো আমি এইটার বাই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়াও আপনারা আপনাদের হচ্ছে নিকটবর্তী আইপি মার্কেট যেটা আছে, আইপি মার্কেটে গিয়েও কিন্তু সার্চ করলেও পেয়ে যাবেন। যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলেই পেয়ে যাবেন দোকানে আশা করি। আসলে কিন্তু এই হেডফোনটি কিন্তু ভালোই বলা চলে। আর কি সব দিক বিবেচনা করে এই বাজেটটা কিন্তু রিজনেবল আছে। আর যেহেতু আমি এটা দারাজ থেকে নিছিলাম, দারাজে কিন্তু আপনারা জানেন অনেক টাইমে ডিসকাউন্ট অফার চলে এবং ডেলিভারি ফ্রি পাওয়া যায়। তো আর কি ডিসকাউন্ট কুপন ব্যবহার করে আমি যেহেতু এটা কিনেছিলাম গত ৩ মাস আগে, গত রমজানের ভিতরে কিনেছিলাম। রমজানের একটু অফার ছিল। সেই টাইমে আমার এটার দাম পড়ছিল ৮৫০ থেকে ৯০০ টাকার মতো। তাছাড়া আপনারা যদি নরমালি দোকানে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে। ১০০০ থেকে ১২০০ টাকার ভিতরে এটা পেয়ে যাবেন এবং আমি বিভিন্ন অনলাইন শপে সার্চ করে দেখছি মানে সেখানেও কিন্তু ওই ১০০০ থেকে ১২০০ টাকার ভিতরে এটা এভেইলেবল আছে। তো বলা চলে এটা কিন্তু ১০০০ থেকে ১২০০ টাকার ভিতরে আপনারা এই হেডফোনটি কিনতে পারবেন। তো দেখতে দেখতেই চলে এসেছি আমাদের ভিডিও একদম শেষ প্রান্তে এবং আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই। তো দেখুন এই গ্রাফটার অবস্থা আপনারা কি করে রাখছেন। মানে
ভাই কি আর বলতাম, মানে আপনারা ভিডিও তো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। ভাই নিচে একটা সাবস্ক্রাইব বাটনটাও আছে। মানে ভাই একটু সাবস্ক্রাইবটা করে দেন। তো গাইস আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিয়েন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিয়েন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই আমার অডিয়েন্সদেরকে একটু বলে দাও যাতে সবাই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর কি সব মানে আমার চ্যানেলটায় কিন্তু মেক্সিমাম মানুষ আর কি সবাই ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তারা এমনটা কেন করে আমি আসলে বুঝতে পারি না। তো তুমি একটু যদি বলে দাও তাহলে সবাই আরকি সাবস্ক্রাইব করবে। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো গাইস আপনারা সবাই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবেন না। আসলে ঠিকই বলছে। মানে এই গ্রাফটার অবস্থা আপনারা দেখেন, নিজেরাই দেখেন কি করে রাখছেন। মানে আরকি ভাই সবাই ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই একটা বাটনই তো দাবায় দেন। এই যে বলে দিয়েছি এখন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে? আর চিন্তা করতে হবে না।